গাড়ি এই যে দেখতে পাচ্ছ ওভারটেক করতে গিয়ে পুরো সাইডে লেগে গেছে আর ওর মা আর আজকে আমার দাদা রানিং এ ডাল বানাচ্ছে দেখছো আর এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া নাস্তা রুটি আলু ভাজা আর আমরা আছি এখন হচ্ছে তালিক রেল গেটে আর এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছি আর পুরো জাম এই যে দেখতে পাচ্ছ। গুড মর্নিং বন্ধুরা, আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা দেখেছো যে কালকে আমরা রাতে লোড করেছিলাম রাত 11টা দিয়ে সারা রাত সিউড়ি আমাদের জামেই কেটে গেছে, এখনো জামে আছি এই যে দেখতে পাচ্ছ এখনো জামে আছি। তো এই জাম কখন কাটবে কোনো ঠিক নেই। কালকে রাত 11:30টায় আমরা লোড করেছি, লোড করে এসে জামে লাইন দিয়েছি, তারপর থেকে জাম ঠেলতেই থাকছি, এখনো এই গেট পার হতে পারিনি সিউড়ি গেট। তো কখন পার হচ্ছে কি করে জাম কি দেখা যাক কখন পার হয়। আর এখন বাজছে সকাল 7টা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো ঠিক আছে জামে থাকি, দেখি কখন পার হয়। তো রাত 12:30 থেকে জামে লাগিয়েছি আর এখন 8টা বাজছে, এখন এই গেটে এসে গেটের কাছে পৌঁছালাম। আর আমার দাদাকে দেখো সারা রাত জাম ঠেলেছে দেখেছি। আমি যাওয়া একটু ঘুমিয়েছি, ও তো ঘুমাতেই পারিনি। এখন গেট পার করে নাস্তা পানি করবো, খাওয়া দাওয়া আমাদের হয়নি রাতে। আমরা ভেবেছি গেট পার করে রাতে খাওয়া দাওয়া করবো, ওই জন্য চলে এসছি, তো কোথাও দাঁড়াইনি। আর এসে দেখছি এই জাম কি করবো বলো। এখন গেটটা পার করে ওদিকে গিয়ে খাওয়া দাওয়া করবো, আমার দাদাকেও খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপর যাবো। আর দুপুরের মধ্যে দেখি যদি ঢুকতে পারি, খালি হয়ে যাবে পার্টি বলছে, দেখা যাক কি হয়, বুঝলে তো। আরে এখন গেট পার হলাম, সারা রাত এরকম জাম, সারা রাত সব গাড়ি একই জায়গায় দাঁড়িয়ে আছে। কিসের জাম লেগেছে কিছুই বুঝতে পারলাম না। খালি গাড়ির তো জাম চলো তোমাদের দেখাচ্ছে, ওইদিকে প্রচুর জাম। এই যে এই গাড়িটা জাম হয়ে পড়ে আছে, ঠিক আছে, এই গাড়িটা জাম হয়ে আছে বলে তার জন্য সারা রাত জাম হয়ে এই গাড়িটার জন্য। গেট পার হয়ে এসো এপারে পুরো এরকম জাম, পুরো জাম লেগে আছে, তাই তো। খালি গাড়িরও জাম, লোড গাড়িরও জাম, দুটোরই জাম। এখন বাজছে 9টা আর আমরা এখন জাম থেকে বেরোলাম, সিউড়ি জাম থেকে। এখন এই ফাঁকা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখন এবার এই ফাঁকা পেলাম। সিউড়ি থেকে কচুজোর বলে একটা জায়গা আছে, ওই কচুজোর অবধি পুরো জাম। এদিকে খালি গাড়ির জাম, ওদিকে লোড গাড়ির জাম, এতটা জাম। এখন এই বেরিয়েছি, এবার গিয়ে আগে খাওয়া দাওয়া করবো, কারণ হচ্ছে আমরা সারা রাত খাওয়া দাওয়া করিনি, জামেতেই কেটে গেছে সারা রাত। এখন কোথাও হোটেলে গিয়ে দেখি একটু নাস্তা করি, নাস্তা করে তারপর আবার যাবো। এই যে অমৃতসর ধাবা, এই যে দেখতে পাচ্ছি এইখানে দাঁড়িয়েছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে পার্কিং করেছি। তো এইখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে যাবো। আর এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া নাস্তা, রুটি আলু ভাজা আর এই যে ধনে পাতার চাটনি। আমার দাদারও এই যে সেমই আছে, রুটি আলু ভাজা ধনে পাতার চাটনি। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার বেরোবো। আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি। আর এটা আমাদের গাড়িটা খালি হবে ব্যান্ডেলে মাল লোড আছে। পার্টির সাথে কথা হয়েছে, বললো যে দুপুরের মধ্যে ঢোকো, দেখো দুপুরের মধ্যে যদি খালি হয়ে যায় তো হবে। দুপুরের মধ্যে খালি হয়ে গেলে খুব ভালো হয়, কারণ হচ্ছে আবার যদি কালকে হয়ে যায় তাহলে আজকে দুপুরে যদি না খালি হয় তাহলে আবার কালকে ভোরে খালি হবে, ঝামেলায় পড়ে যাবো। তাহলে এই যে এত মেহনতটা করলাম সব বেকার হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করবো আজকে দুপুরে যাতে আমাদের মালটা খালি হয়ে যায়। আমাদের এক সাবস্ক্রাইবার ভাই প্রশ্ন করেছে যে আমাদের পাথরের কত রেট কি, এটা ফুল ডিটেলসে একটা ভিডিও দিতে। তো সেটার ব্যাপারে বলি, পাথরের রেট ভাই সব দিন এক সমান হয় না, বুঝলে তো ভাই। আজকে এক রেট আছে, কালকে এক রেট হয়ে যায়। মালের যখনই টান থাকে তখনই রেট বেড়ে যায় কমে যায়, ডেলি কম বেশি হতেই থাকে। তোমাদের আমি বলে দেবো এই ক্যাসারে এত রেট, কিন্তু তোমরা পরে জানবে যে এই ক্যাসারের রেট বেশি হয়ে গেছে। তো পাথরে কোনো ক্যাসারে এক রেট থাকে না, যেদিন যেরকম কোনোদিন রেট কমে যায় আবার কোনোদিন বেড়েও যায়, কোনো ঠিক থাকে না। মালের যেরকম চাহিদা থাকে সেরকম। মাল যদি স্টকে হয়ে গেছে তো তখন মালের রেট কমে যায়, আর যখন মাল স্টকে নেই তো তখন আবার রেট বেড়ে যায়, এরকম সিস্টেম, বুঝলে তো।
আমরা এখন আছি ইলামবাজার ঢুকবো, আর এখান থেকে 4-5 কিলোমিটার রাস্তা আছে। ইলামবাজার ঢুকে তারপরে যাচ্ছি, এখন একটু ট্রেনেই যাচ্ছি যাতে দুপুরের মধ্যে আমরা ব্যান্ডেল ঢুকতে পারি। তাহলে আজকে আমাদের গাড়িটা খালি হবে, আর নইলে খালি হবে না, আবার সেই কাল ভোরে। তো ঠিক আছে যাই, তাহলে এখন যেতে থাকি। আর আমার দাদা এই যে বিচেন করছে দেখতে পাচ্ছ, শোবে, কারণ সারা রাত জেগেছে বুঝলে তো, ওই জন্য একটু শোয়া তো দরকার। সারা রাত জেগে আছে যেহেতু, তো একটু ঘুমোবে। আর এদিকে রোড এখন ফাঁকা আছে, অসুবিধা নেই, সকালের টাইম আছে, ফাঁকা ফাঁকা, আমার অসুবিধা হবে না। যেখানে সিঙ্গেল রাস্তা হবে, ভিড়ভাড় হবে, ওকে ডাকবো। আমরা আছি এখন হচ্ছে তালিক রেলগেটে, আর এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ, আর পুরো জাম, এই যে দেখতে পাচ্ছ পুরো জাম। এই জাম কখন ছাড়বে কি জানি, বুঝতে পারছি। দেখো 2টো বেজে গেল, এখন খাওয়া দাওয়া কখন করব আর গেট কখন পার হবো। গেট এখনো 1/2 কিলোমিটার গিয়ে তারপর গেট আছে। আর এই জামের মধ্যে আজকে আমাদের রান্না করবে আমার দাদা। কি বাজার এনেছে দেখো, ফল দেখে কি এনেছি, কি এনেছি, আলু। কি রান্না হবে আজকে? ডিম রান্না হবে। ডিম? তো আমাদের আজকে ডিম রান্না হবে, আর রান্না করবে আমার দাদা আজকে, তাই তো? হ্যাঁ। আর আমার দাদা এই যে ভাত রান্না চাপতে দিচ্ছে, ঠিক আছে, এখন চাপাচ্ছে ভাত। কটা বাচ্চা দেখো, এখন বাচ্চা দেখো 2:37 বাচ্চা, আর এখন ভাত চাপাচ্ছে। কখন রান্না করবে আর কখন খাবো? ঠিক আছে রান্না হোক তাহলে। ভাত চাপে দিয়েছে, আর আমি এগুলো কাটাকুটি করে দিই ওকে। জামেতে মাঝে মাঝে গাড়িও বাড়াতে হচ্ছে, আর আমার দাদা দেখো ধরে বসে আছে গাড়ি। কিছু করার নেই, এরকম জামে জামে যেতে হবে আর রান্না করতে হবে, কিছু করার নেই। আমাদের ভাত ফুটে গেছে, আর এই যে আমাদের এই টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কেটে রেডি হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেলেই আমার দাদা এবার তরকারিটা করবে। আজকে রান্না আমার দাদা করবে, আমি করবো না। রোজের আমি করে করে খাওয়াই, আজকে ও খাওয়াবে বলেছে আমাকে, দেখি ও কি করে। আমি বলে দেবো, সাথে থাকবো আমি। আমরা রেলগেটের কাছে আছি, এই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, ও দেখো ট্রেন যাচ্ছে, সামনেই গেট আছে। আর এই যে আমার দাদা রান্না করছে, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ভাতে সেদ্ধ করতে দিয়েছিল ডিমগুলো, ওই ডিমগুলো তুলছে আমার দাদা। আমরা জামে জামে হাই রোডে চলে এসেছি, তবু কিন্তু এখনো জাম কাটেনি, জাম লেগে আছে দেখতে পাচ্ছ। আর আমার দাদা এদিকে রান্না করে যাচ্ছে, রান্না বন্ধ নেই আমাদের, রানিংয়েই রান্না হচ্ছে। কি করবো, রান্না না করলে খাবো কি বলো? ওই জন্য আমার দাদা রান্নাটা করতে থাকছে, অসুবিধা কিছু নেই। যেখানেই যাচ্ছি যাও, এই দেখো আবার যাও, হাই রোডেও যাও। কিসের এত জাম আজকে? 90 চারিদিকে সব লাগছে, তো ওই জন্য এত জাম হয়ে যাচ্ছে, সব গাড়ি একসাথে আসছে। দেখো জাম দেখছো, পুরো জাম, পুরো সব জাম। গাড়ি এই যে দেখতে পাচ্ছ, ওভারটেক করতে গিয়ে পুরো সাইডে লেগে গেছে, আর ওর মালটা, ওই গাড়ির মালটা এই গাড়িতে এই যে পাল্টে গেছে, দেখছো গাড়িটা কি হয়েছে দেখছো? পুরো একদম কি বলবো, হাই রোডে, এই যে হাই রোডে কাজ হচ্ছে, যে রাস্তায় এখন আছি আমরা, সিঙ্গেল রাস্তাটা, ঠিক আছে, হাই রোডে কাজ হচ্ছে, গাড়ি নিয়ে তাড়াহুড়ো করাই যাবে না, তাড়াহুড়ো করতে গেলে বিপদ আছে। এমনি এটা সিঙ্গেল রোড হয়ে আছে, এখন কাজ হচ্ছে, এটা যতদিন না ঠিক হচ্ছে, এটা সার্ভিস রোড, মানে গাড়িগুলো যাওয়ার জন্য এই রোডটা করেছে। এই রোডটা ডবল গাড়ি যেতে গেলে চাপাচাপি হয়, আর ওইটা ওই চাপাচাপির জন্যই হয়েছে। ওইটা অন্য গাড়ির চেপে দিয়েছে, ও ঢুকে গেছে, কি করবে? তো ওই জন্য চাপাচাপি করা যাবে না এই সার্ভিস রোডে, যতদিন না এই হাই রোড কাজ হচ্ছে। আমার দাদা এই যে এবার তরকারিটা করবে। আমরা এই হাই রোডে কিছুটা এসে এইখানে দাঁড়িয়েছি, আর এখন বাজছে 3:30। তো আমাদের গাড়ি এখন খালি হবে না, পার্টি 1টার মধ্যে বলেছিল ঢুকতে, তারপর এমনি আমাদের ওইদিকে 4টে থেকে 90 হয়ে যায়, যেতে দেয় না। ওই জন্য এখানে দাঁড়িয়ে আমার দাদা এই তরকারিটা করবে। আর এই যে আমার দাদা কড়াইয়ে তেল দিয়ে এই ডিম দিচ্ছে, এবার ডিমগুলো ভাজবে। আজকে ওই রান্না করবে, আমি করবো না, আমি খালি বলে দেবো, ও করবে। লে হলুদ দিয়ে তো একটু, বাস ঠিক আছে রান্না। আর আমাদের এই যে ডিম ভাজা হয়ে গেছে, আমার দাদা তুলে নিচ্ছে ডিমগুলো।
এবার এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিল। এবার ওটাকে একটু লাল লাল করে ভাজবে, তারপরে একটু টমেটো দেবে। দাঁড়া, আর একটু পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে, পেঁয়াজটা একটু লাল লাল কর, তারপর টমেটো দেবে। এবার ওতে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিতে বললাম। আমাদের ওটা কষা হয়ে গেছে, আর এই আমার দাদাকে বললাম ওতে মশলা দিয়ে দিতে, আর ওটা দিচ্ছে হচ্ছে সবজি মশলা, তারপরে যে দিচ্ছে জিরে, আর এটা হচ্ছে গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আর এই যে দিচ্ছে হলুদ। এবার ওটাকে ভালো করে কষ, মশলাটাকে ভালো করে কষতেই থাকে এখন। আর এই যে আমাদের এই মশলাতে ডাল দিয়ে দিয়েছি, এবার ডালটাকে আমার দাদা কষছে ভালো করে। আর আজকে আমার দাদা রানিং এ ডাল বানাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা কেমন ডাল বানাচ্ছে। রানিং এ এই জন্য বানাচ্ছে কারণ হচ্ছে হাই রোডে আবার একটু পরে নো এন্ট্রি করতে হবে, ওই জন্য আমরা ভাবছি হাই রোডটা ছেড়ে দিই, অসুবিধা নেই, ওর ডালটা আরামসে রান্না করে যাচ্ছে। দেখতে পাচ্ছ রানিং গাড়িতেই রান্না হচ্ছে, কিছু করার নেই, এইভাবেই করতে হবে যা পজিশন এখন, নাহলে আবার নো এন্ট্রি লেগে গেলে আবার রাত 9টা অবধি নো এন্ট্রিতে থাকতে হবে। আমরা আছি এখন এই রসুলপুর হচ্ছে এটা, আর এখন বাজছে 4:30, আর আমার দাদা এরকম ভাত বাড়ছে, ভাত খাবো এবার আমরা। আর আমাদের এই থালাগুলো বলেছিল বড় করতে, ওকে এখনো বড় করিনি, দেখছো তোমরা, কিছু বলো তো ওকে, এখনো থালাগুলো বড় করিনি, সেই ছোট থালাই রেখেছে। আর এই হচ্ছে আমাদের ডাল আন্ডা কারি, এটার নাম হচ্ছে ডাল আন্ডা কারি, বুঝতে পারছো। তাহলে খাওয়া দাওয়া করে নি, এবার খেয়ে দে একবারে আমরা এখান থেকে খেয়ে দে চান করবো, কারণ হচ্ছে আমরা কালকে চান করতে পারিনি, তাই তো রে। তো কালকে আমরা চান করতে পারিনি, খেয়ে দে চান করবো, চান টান করে তারপর আমরা এখান থেকে যাব পাম্পে। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে আমরা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি কিনা, এটা তুমি কমেন্ট করেছো। তো আমরা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট এখনো পাইনি, পেলে তোমাদের অবশ্যই জানতে পারবে, যখন পাবো তোমরা অবশ্যই জানতে পারবে ফার্স্ট পেমেন্ট। আর ফার্স্ট পেমেন্ট পেলে সবচেয়ে প্রথম আমার এই দাদাকে একটা ফোন কিনে দেবো, আমার দাদার এখনো ফোন নেই, বুঝলে তো। তো সবচেয়ে প্রথম ফার্স্ট পেমেন্ট আমাদের ইউটিউব থেকে এলেই আমার দাদাকে আগে ফোন কিনে দেবো, তাই তো রে। তোমাদেরকে আমি বলে রাখলাম, প্রথম পেমেন্ট এলেই আগে আমার দাদাকে একটা ফোন কিনে দেবো, তাহলে ফোন দেবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এবার আমরা চান করবো, আর এই হচ্ছে আমাদের এখানে চান করার জায়গা, এটা ঠিক আছে, এখানেই চান করব। তো আমরা চান টান করে বেরিয়ে গেছি রসুলপুর থেকে, আর এখন আমরা আছি মেমারিতে। আর এখান থেকে আমরা যাবো একবারে আমাদের পাম্পে, যে পাম্পে আমরা থাকি, আমাদের গাড়ি থাকে, ওই পাম্পে গিয়ে আমরা থাকবো। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমরা এই লাইট জেলে গাড়ি চালাই কিনা রাতে। তো না, আমরা লাইট জেলে গাড়ি চালাই না, আমরা তোমাদের সাথে যখন কথা বলি তখনই আমরা লাইট জেলে রাখি, বাকি আমাদের আদা করতে হবে লাইট বন্ধ করে। এই দেখো এরম যেরম দেখছে অন্ধকার, ঠিক আছে,
এরকমই অন্ধকারে আমাদের গাড়ি রাতে চলে। কেন লাইট জ্বললে, এই যে ভেতরে এই লাইটটা জ্বলছে, তো লাইটটা জ্বললে আর এই কাঁচে কাঁচে মানে নিজের ইয়েটা দেখা যায়, সামনে রাস্তা দেখা যায় না। ওই জন্য লাইট জ্বলে আমাদের গাড়ি বলে নেই, যে কোনো গাড়ি অন্ধকারে চালাতে ভালো লাগে, লাইট জ্বলে চালাতে অসুবিধা হয়। তো আমরা এখন এসে পাম্পে পৌঁছালাম, আর এখন বাজছে রাত 8টা। আর এই আমাদের যে পাম্পে থাকি সেই পাম্পে আমরা চলে এসেছি। তো এখন আমরা এখানেই থাকবো, আর আমার দাদা তো বাড়ি চলে যাবে, দাদার বাড়ির কাছে বাড়ি চলে যাবে। আর আমি এখান থেকে যাব রাত 3টের সময়, এখান থেকে 3টে-4টে কি 4টের পরেই যাব খালি করতে। এখন এমনি ঠান্ডাকালের সময় তো লেবাররা উঠে আসতে চায়, পারছে না, ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। ওই 3টে-4টের দিকে যাবো এখান থেকে খালি করতে। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছো যে গাড়ির 10 চাকা গাড়ির প্রফিট কিরাম। ভাই তো তোমাকে বলবো, তো আমাদের 10 চাকা গাড়ি আমাদের এই মালিকের ছিল, 3টে-4টে 10 চাকা গাড়ি ছিল। তো 10 চাকা গাড়ি মার্কেট এত খারাপ হয়ে গেল, পুরো পানির দামে গাড়িগুলোকে বিক্রি করতে হয়েছিল ভাই, বুঝলে তো। 10 চাকা গাড়ির মার্কেট নেই, আর গাড়ির মার্কেট এমনি খুব এখন কম, গাড়ির থেকে প্রফিট করা এখন খুব কঠিন ব্যাপার, যা মার্কেট হয়ে গেছে। তো 10 চাকা বলো, 12 চাকা বলো, আর 16 চাকা বলো, যেই গাড়ি বলো, গাড়ির মার্কেট এখন খুব কম্পিটিশন চলছে, বুঝলে তো। এই ব্যাপার গাড়ির মার্কেট। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এখন শুয়ে পড়বো, কারণ তোমরা তো দেখতে পাচ্ছ যে 3-4 দিন ধরে আমাদের ঠিকমতো ঘুমোতে পারিনি আমরা দুই দাদা ভাই। তো আজকে সকাল সকাল পাম্পে চলে এসেছি, খালি আমাদের ভোরে হবে, কোনো টেনশন নেই। তো এখন এবার একটু শুয়ে তারপর 3টের সময় যাব খালি করতে, বুঝলে তো। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।